গুড মর্নিং সকলকে। আমার আরো একটা নতুন ব্লগে জানাই সবাইকে স্বাগত। তো রোববার যেহেতু আজকে, তো সকালবেলা স্নান করে নিয়ে একবারে কাজে লেগে পড়বো। যেহেতু সকালবেলার দিকে স্নান টান হয়ে গেছে, তো একটা বড় কাজ কিন্তু হয়ে গিয়েছে। বাকি এখন রান্নাবান্না আস্তে আস্তে হবে আর কি। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। সকালবেলা ঘুম থেকে উঠে টুটে নিয়ে চা টা খাওয়া হলো। ব্রেকফাস্টে কি খাওয়া বলো? ব্রেড টোস্ট খাবে? ব্রেড টোস্ট আজকে জ্যাম দিয়ে দিব। হ্যাঁ ঠিক আছে। ও রক এর অবস্থা আজকে যেহেতু ছুটির দিন, ঘুম থেকে উঠে নিয়েই মহারানী আমাদের ফোন দেখতে বসে গিয়েছে। মানে আজকে পাপা এসেছে, পাপার ফোনটা পেয়েছে যে কার্টুন দেখছে ফোনের মধ্যে। তা কালকে নিয়ে আসা হয়েছে ম্যাঙ্গো জ্যাম, যেটা আজকে সবাইকে দেবো আর কি। আমার ম্যাঙ্গো জ্যামের থেকে পাইনাপেল জ্যামটা বেশি পছন্দের। তা আজকে ব্রেড আর জ্যাম, এই হচ্ছে আজকে সানডে ব্রেকফাস্ট। এই যে খেয়ে বলতো ম্যাঙ্গো জ্যামটা কেমন। হবে ইলিশ মাছ। তো ইলিশ মাছের সর্ষে দিয়ে করবো। তো এটাকে সর্ষে জিরের সাথে মাখিয়ে রেখেছি। বেশি ভাজবো না, এটাই তেলের মধ্যে দিয়ে এর উপর দিয়ে মশলাটা দিয়ে দেবো। অল্প অতিথির জন্য মেটে আনা হয়েছে, সে মেটে চচ্চড়ি বানিয়ে দিদিকে দেবো। তো এটা এখানে সমস্ত কিছু কাটাকুটি করা আছে আর কি। মেটের যে চচ্চড়িটা বানাচ্ছি সেটা একটু শুকনো শুকনো বানাবো। তাই এটার মধ্যে একটু আগে মেটেটাকে কষিয়ে নিয়ে তারপরে জলটা দেবো, যাতে একটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে যাতে একটু শুকনো শুকনো হয়। হালকা রস থাকবে, বেশি কিন্তু রস থাকবে না আর কি। তো সেই ভাব মতনই বানাচ্ছে আর কি। মাছের ঝোলটা হয়ে গেছে এদিকে। এবারে এটা হলে পরে তারপরে বাকি আর কিছু রান্না থাকবে, তাহলে কিন্তু আজকে রান্না মোটামুটি শেষ। আচ্ছা, ইলিশ মাছ তো মানে পেটিগুলো আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে, কিন্তু এই লেজগুলোকে কেউ খাবে না আমি ছাড়া। তা আজকে ভেবেছি যেহেতু ছোট ছোট মাছগুলো আনা হয়েছে, তাই লেজ দিয়ে আজকে লেজের ভর্তা বানাবো প্রথমবার। 3টে লেজ এখানে রয়েছে, আর মাছের পেটিগুলো সবগুলো রান্না করা হয়ে গেছে, মাথাটা রয়ে গেছে ফ্রিজে। এবার এই লেজটা দিয়ে লেজ ভর্তা বানাবো প্রথমবার, দেখি কিরকম হয়। চেষ্টা করবো বানানোর জন্য। তো প্রথমে মাছটাকে না ভেজে নিতে হবে। সর্ষের তেল এখানে দিয়ে দিয়েছি, এবার মাছগুলোকে দিয়ে দেবো। আর সর্ষের তেল ছাড়া কিন্তু ইলিশ মাছ একদমই ভালো লাগে না সাদা তেলে। তা আমি চেষ্টা করি সবসময় সর্ষের তেলই ইউজ করার জন্য ইলিশ মাছের ক্ষেত্রে। সাদা তেল আমি একদমই ইউজ করি না। এটা গরম হয়ে গেলে পরে কিন্তু মাছের লেজগুলোকে কড়া কড়া করে একটু ভেজে নেবো। আর এখানে মেটে চচ্চড়িটা হচ্ছে, একটু জল দিয়েছি যাতে মানে মেটেটা সেদ্ধ হয়ে যায়, শুকিয়ে নেব। আর মেটেটা এখনো সেদ্ধ হয়নি, কারণ সময় লাগে মেটে সেদ্ধ হতে। তো এটা হয়ে যাওয়ার পরে কিন্তু এটাকেও নামিয়ে নেব। মাছটা কিন্তু এখানে কড়া কড়া করে ভেজে নিয়েছি। এবার এটাকে তুলে নেব, তুলে এটাকে ঠান্ডা করব, তারপরে কিন্তু এটাকে ভাজবো। আচ্ছা, এবার এই মাছ ভাজার তেলটার মধ্যেই আমি শুকনো লঙ্কা একটু ভেজে নেবো, কারণ এই ভর্তাতে কিন্তু শুকনো লঙ্কা যায়। তো সেই কারণে শুকনো লঙ্কা আমি 3টে নিয়েছি। তো 3টে শুকনো লঙ্কা এই তেলটার মধ্যে ভেজে নেবো। এবার অল্প একটু তেল আমি উঠিয়ে রেখেছি, যাতে যখন ভর্তাটা মাখবো এই মাছ ভাজার তেলটা দিয়ে মাখা হবে যাতে। বাকি তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচুটা একটু ভেজে নেবো। মাছটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার মাছটাকে আস্তে আস্তে করে আমাকে বেছে নিতে হবে। কাঁটাগুলোকে, যেগুলো বড় বড় কাঁটা আছে সেই সমস্ত বড় কাঁটাগুলোকে বেছে নিয়ে তারপরে কিন্তু ভর্তাটা মাখবো। মাছগুলোকে বেছে নিয়েছি, সমস্ত কাঁটা, বড় কাঁটা যেগুলো আছে ছোট কাঁটা বের করে নিয়েছি। কিছু কাঁটা হয়তো রয়ে গিয়েছে। পেঁয়াজটা যেটা ভেজে রেখেছিলাম আর শুকনো লঙ্কাটা, এটাকে আগে ভালো করে চটকে নেব। তারপরে কিন্তু এটাকে এই মাছের সাথে আর লবণ দেবো, আর যে মাছ ভাজার তেলটা আছে সেটা দিয়ে একসাথে কিন্তু মেখে নেব। আচ্ছা, এবার এটার মধ্যে একটু কাঁচা পেঁয়াজ দেব, একটু ভাজা পেঁয়াজ আর কাঁচা পেঁয়াজ দুটোই দিলাম। দিয়ে দিলাম মাছ ভাজার তেলটা অল্প, আর পরিমাণ মতো নুন। এবার সব দিয়ে ভালো করে মেখে নেব। তো এই যে তৈরি হয়ে গেল কিন্তু আমাদের ইলিশ মাছের লেজ ভর্তা। এবার দুপুরবেলা খেয়ে এটা রিভিউ দেবো কিরকম কি হলো।
আচ্ছা, আমাদের এখানে মিউজিক্যাল পার্টি হচ্ছে, দেখাচ্ছি। এই যে আমাদের আর্টিস্ট যে পিয়ানো বাজাচ্ছে, আর এই যে আমাদের অডিয়েন্স যে শুনছে বসে বসে। আমার তো কানের পোকা বের করে দিচ্ছে তিথি এটা বাজাতে বাজাতে। নদুরা তাই অবস্থা, বেচারাকে বসিয়ে রেখে ও বাজাচ্ছে না, ওকে বসে থাকতে হবে, ও বাজাবে, এই হচ্ছে পরিস্থিতি। আচ্ছা, এবার নদু বাজাবে আমাদের, নদু আর্টিস্ট, আর হচ্ছে তিথি আমাদের এখন অডিয়েন্স। ও ব্যাপক। রোববারের আজকের মেনু লাল শাক ভাজা, এখানে রয়েছে ইলিশ মাছের লেজ ভর্তা, আর রয়েছে ইলিশ মাছের ঝোল যেটা সর্ষে দিয়ে হয়েছে, আর আগের দিনে যে চাটনি করা হয়েছিল সেটা রয়ে গেছে। ইল এখন ভর্তা খাবে, খেয়ে আমাদের রিভিউ দেবে। কেমন হয়েছে? স্পিচলেস হয়ে গেল খেয়ে দেখি। ভালো আছে, এটা অন্যরকম মেনু আজ প্রথমবার খেলাম। এটা প্রথমবারই বানালাম। ভালো হয়েছে। খুব ঝাল হয়েছে না, এখন শুধু আমি আর নীল বসেই খাচ্ছি, কারণ বাকি সবার খাওয়া হয়ে গেছে, নতুন আজকে খাওয়া তাড়াতাড়ি হয়ে গেছে। রান্না বান্নাটা আজকে একটু তাড়াতাড়ি করার চেষ্টা করেছি, কারণ কালকে রাত্রেবেলায় মাছটা নিয়ে এসেছে, সেজন্যই আজকে একটু তাড়াতাড়ি, মানে অন্য দিনের রোববারের তুলনায় আজকে একটু আগে কাজগুলো হয়েছে। গতকাল রাত্রেই নীল মাছটা নিয়ে এসেছিল, আমি বলেছিলাম যাচ্ছই যখন তাহলে একবারে ওদিকে তো মাছটা নিয়ে চলে এসো, রাত্রিবেলার দিকে বেছে টেছে ফ্রিজে রেখে দেবো, তাহলে কালকে সকালবেলার দিকে মাছ সবজি সব একবার আর করতে হবে না। তো ওই জন্য কিন্তু কাজটা একটু এগিয়ে গিয়েছে। জিমনাস্টিক স্টার্ট হয়ে গেছে, জিম ট্রেনার আমাদের বাড়িতেই চলে আসা, কোনো চাপ নেই। এই যে হাতে টাচ করতে আমার, হ্যাঁ আবার আবার হ্যাঁ গুড। তিথি আর নদু কোথায় যাবে এখন? বল নদু কোথায় যাবে? ডাবগাম পার্কে। নদু আজকে বাচ্চারা যাবে, তিথির সাথে রাইডে উঠবে, তাই না নদু? আর নিয়ে যাবে হচ্ছে আমাদের কর্তামশাই। হ্যাঁ, তো প্রোটেকশন লাগানো হচ্ছে এখন মশার থেকে বাঁচার জন্য, যেহেতু পার্কে অনেক মশা, সেই কারণে যাতে এক ফোঁটাও মেয়েকে মশা না কামড়ায়, সেই কারণে প্রোটেকশন দেওয়া হচ্ছে। নদুকে বেশি করে লাগাও, কারণ নদুর রক্ত বেশি টেস্টি। এটা লাগালি তো এরপরে একটা মশা আর কামড়াবে না, দেখিস। চলো বাই বাই, বাই বাই, টাটা, বাই বাই, বাই বাই। ঠান্ডার দিনের জিনিস আমরা গরমের দিনে খাচ্ছি। এখানে আসলে খেজুরের গুড় অনেকদিন ধরে অল্প একটু ফ্রিজে রয়ে গিয়েছিল, এবার এটা দিয়ে দুধটা জাল দিয়ে আজকে খাওয়া হবে রাত্রে সবাই মিলে আর কি। এটা আমার খেতে ভীষণ ভালো লাগে। আগে মা এটা বানিয়ে দিত, আগে না খেজুরের গুড়ের টেস্টটা খুব ভালো ছিল, কিন্তু এখনকার যত সব খেজুরের গুড় আসছে সবই ওই চিনি দেওয়া মিক্স করা। তো যাই হোক, এই দুধটা তো আমি আগেই জাল করে রেখেছিলাম, একটু গরম করে সবাইকে দিয়ে দেবো। তিথিকে রাত্রে খাওয়া দাওয়া খাইয়ে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ ওকে চেষ্টা করি যে যেহেতু কালকের থেকে আবার স্কুল রয়েছে, তাই চেষ্টা করা হয় যে রাত্রের ঘুমটা যেন ও পুরোপুরি ঘুমায়, কারণ সারাদিনে ও একদমই ঘুমায় না, ওকে চেষ্টা করেও ঘুম পাড়ানো যায় না। তাই 10টার মধ্যে আমি ওকে ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করি, কিন্তু আজকে শুধু শুধু সেই 10:30টাই হয়ে গিয়েছে। তো যাই হোক, কালকে আবার স্কুল শুরু, সেই কারণে আজকের থেকে প্রিপারেশন তো স্টার্ট হয়ে গিয়েছে। এবার যে কথাটা বলবো সেটা হচ্ছে, তোমরা হয়তো এই ভিডিও থেকে নোটিস করছো যে আমার কিন্তু চ্যানেলের নামটা চেঞ্জ হয়ে গিয়েছে, যেটা কিন্তু ছিল আগে ইনসাইড ইয়োর্স, এখন থেকে সেই নামটা চেঞ্জ হয়ে গিয়েছে রূপর্ণা সাহা ব্লগস, মানে আমার নাম রূপর্ণা। তা আমি ঠিক করলাম যে আমার নাম দিয়ে ব্লগটাকে আমি এখন থেকে কন্টিনিউ করব। দেখো, ব্যাপারটা যেটা হয়েছে আর কি, প্রথম প্রথম যখন আমি ইউটিউব স্টার্ট করি তখন সবার মতন আমিও কাউকে না কাউকে দেখে নিয়ে বা ফলো করে নিয়েই কিন্তু চ্যানেলটা খুলেছিলাম। তো সেই কারণেই প্রথমে ওরকম একটা র্যান্ডম নাম ঠিক করেছিলাম, ভেবেছিলাম যে ঠিক আছে এটাই দিয়ে থাক।
কিন্তু পরবর্তীকালে যখন আস্তে আস্তে যখন আমি ইউটিউবে কাজ করা স্টার্ট করলাম, বা তখন আমি বুঝতে পারলাম যে না, নিজের নাম দিয়ে আমি চ্যানেলটা মানে আগে নিয়ে যেতে চাই। তো সে ভাবলাম আমার নিজের নাম দিয়ে আমি চ্যানেলটাকে কন্টিনিউ করব। তো সেই হচ্ছে কারণ, যে কারণে আমি নামটা চেঞ্জ করে দিয়েছি। তো যারা যারা আমার ব্লগটা ফলো করো, তারা এখন থেকে আমার চ্যানেলের নাম কিন্তু রূপর্ণা সাহা ব্লগসই দেখতে পারবেন। তো এই ছিল ছোট্ট করে একটা ইনফরমেশন যেটা তোমাদের সাথে আমার শেয়ার করা ছিল। তো ব্লগটা আজকে এখানেই শেষ করব। তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও, অনুরোধ রইল। একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই।